আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই আয়াতটির আলোকে আল্লাহ ভীতি এবং সৎ মানুষের সঙ্গ বিষয়ে কিছু কথা আলোকপাত করতে চাই। সংক্ষিপ্ত অথচ বিশাল অর্থবহ আয়াত এটি। আয়াতটিতে দুইটি অংশ বিদ্যমান। একটি আল্লাহ তাআলার ভীতি এবং তার পরের অংশ সৎ মানুষের সঙ্গ। প্রকৃতপক্ষে আল্লাহ ভীতি কোনো মুমিন মানুষের জন্য একটি সেফ গার্ড। আল্লাহ ভীতি মানুষের জন্য এমন একটি বিষয় যা মানুষকে আত্মনিয়ন্ত্রিত অবস্থায় রাখে। ফলে মুমিন ব্যক্তি বা আল্লাহ ভীত মানুষ কখনো পাপ কাজের সাথে জড়িত হয় না। সে সদা সর্বদা আল্লাহমুখী থাকে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে সে নিজেকে ব্যাপৃত রাখে। ফলে সে ইহকাল এবং পরকালে লাভবান হয়। আর যে দ্বিতীয় অংশের কথা বলেছি, সৎ লোকের সঙ্গ, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সৎ লোকের অন্তর্ভুক্ত হও। প্রকৃতপক্ষে সৎ লোকের সঙ্গ একটি পবিত্র পরশ। মানুষ যদি সৎ লোকের সঙ্গ লাভ করে তাহলে সে সুন্দর একটি পরিবেশ লাভ করে এবং এই পরিবেশে তার দ্বারায় কোনো প্রকার পাপ পঙ্কিলতার সাথে জড়িত হওয়া সম্ভব নয়। নিজেকে সে পাপ মুক্ত রাখতে পারে এবং সৎ লোকের সাথে অন্তর্ভুক্ত হওয়া একটা মানসিক প্রশান্তির বিষয়। এর জন্য আমরা সবসময় আমাদের জীবদ্দশায় সৎ লোকের সঙ্গকে বেছে নিব এবং তাদেরকে অনুসরণ করে চলব। মানুষ যখন পরকালে বিচার পরবর্তী অবস্থায় মানুষ দলে দলে জান্নাতে এবং জাহান্নামে প্রবেশ করবে, নিশ্চয় যারা সৎ মানুষের অন্তর্ভুক্ত হবে তারা জান্নাত প্রাপ্ত হবে এবং যারা অসৎ সঙ্গের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে অবশ্যই তারা দলবদ্ধভাবে জাহান্নামে প্রবেশ করবে। এজন্য আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত অথচ সুন্দর আয়াতটি আমাদের সতর্কতার জন্য, আমাদের কল্যাণের জন্য আমাদের উদ্দেশ্যে মেসেজ করেছেন। আমরা অবশ্যই আল্লাহ তাআলার ভীতি আমাদের অন্তরের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে সর্বদা তাজা রাখব এবং সবসময় আমরা সৎ মানুষদের সংসর্গ লাভ করব, তাদের সাথে চলব। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।